গাইস আজকে বল্লাকালী মন্দিরে গিয়ে এত কাছে বসে আমি পুজো দিতে পারবো সেটা আমি সত্যি কোনোদিনও আশা করিনি। তো চলো তোমাদের পরিবারটা একদম শুরুতে বলা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাসিবাড়ি ব্লগ পার্ট 4। গাইস আজকে আমরা যাবো বল্লাকালী ঘুরতে, তাই আর কি ভাই এদিকে সবকিছু রেডি করছে আর আমরা এদিকে রেডি হয়ে গেছি। আর একটু পরে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম হচ্ছে বল্লাকালী পুজো দিতে যাওয়ার জন্য। আর রাস্তার সাইডে আমরা দেখতে পেয়েছিলাম একটা জবা ফুলের গাছ, তাই আর কি সেখান থেকে ভাই জবা ফুল তুলতে ছিল। আর তার উল্টো দিকে ছিল গ্যাস ফ্যাক্টরি, আর তার ভিতরে ছিল আরো সুন্দর সুন্দর ফুলের গাছ, আর সেখানেও ভাইরা ফুল তুলতে গেছিল। আর সেখানে গিয়ে আমি তোমাদের জন্য তুললাম হচ্ছে একটা কাগজ ফুল। যাই হোক, এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাই হলো কিন্তু ভাইরাল তালতলা। মানে আমি তো প্রথমে জানতামই না, ভাই আমাকে বললো যে এটাই সেই ভাইরাল তালতলা। তারপরে এরকম মাঠের কিছুটা সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম বল্লাতে। মানে এখানে আসার পরে এতটা ভালো লাগছিল যেটা বলে বোঝানো সম্ভব না। আর এখানে এসেই প্রথমে আমরা এখানে টিপ করতেছিলাম সবাই মিলে, তারপরে এখানে কয়েকটা ফটো ফটো তুলে নিয়ে এখন আমরা চলে আসলাম মন্দিরের সামনে, সেখানে কয়েকটা ফটো আর ভিডিও করে নিয়ে এখন আমরা যাচ্ছিলাম মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। আর ওই যে দেখো সামনে মায়ের রূপোর মুখ। আর এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে প্রথমে কদম ফুল বাঁধতে হয়, তাই আমিও কদম ফুল বাঁধতেছিলাম। আর কদম ফুল বাঁধার পরে চলে আসলাম আবার মন্দিরের ভিতরে। আর ভেতরে এসে মায়ের থানের এত কাছে বসে পুজো দিব সেটা আমি সত্যিই কোনোদিনও ভাবিনি। তারপর সেখানে পুজো দেওয়া হয়ে গেলে পরে চলে আসলাম আমরা আই লাভ বল্লা লেখার কাছে। আর ওই যে দেখো সামনে মায়ের মন্দির, আর তার উল্টো দিকে রয়েছে মায়ের বিসর্জন দেওয়ার পুকুর। আর তার পাশেই ছিল একটা শিব মন্দির, আর সেখানেও আমরা পুজো দিয়েছিলাম। মানে পুজোর টাইমে আসলে তো এখানে প্রচুর ভিড় থাকে, আর এই টাইমটাতে ফাঁকা ছিল, বেশ ফটো ভিডিও অনেকগুলো নিয়েছিলাম। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিও। চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।